সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা স্কুল ড্রেসের বেল্ট কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এই হুকগুলা লাগাতে হয়। তারপরে এটা কিভাবে দিতে হয় আমরা আজকে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তারপরে হচ্ছে কি আমাদের এই যে এটা হচ্ছে গোমট, তিন কোণালা যে গোমটগুলো আমরা বলি, এই যেগুলা এটার চতুর্পাশে আমরা এটা কিভাবে দিব আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা। ঠিক আছে, এখন আমরা এখানে 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ আমরা একটা বক্রম নিয়েছি, এটা হার্ড একটা বক্রম। তারপরে এখানে 1 ইঞ্চি দেড় এখানে 1.5 ইঞ্চির মতো আমরা একটু বাড়তি রেখেছি। এটা হচ্ছে আমরা যে হুকটা সেটিং করবো ওটার জন্য। এখন আমাদের মূল বেল্টের যে মাপটা আমরা ওইটা কিভাবে নিব। এখন আমাদের যে কোমরটা যদি হয়ে থাকে 20 বা 22 বা 24, তার থেকে আমরা 6 ইঞ্চি বাড়তি নেব। ঠিক আছে, 6 ইঞ্চি বাড়তি নিলে হয়ে যাবে। আর বেল্টের যে দুই পাশে যে এই যে দেখতে পারতেছেন এই যে একটু ইয়াগুলা থাকে, ওইগুলো আমরা হালকার উপরে আমরা এভাবে কাটিং করে নেব, তাহলে আমাদের বেল্টটা বসানোর পরে সেলাই করতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এভাবে আমরা এগুলা কেচি দিয়ে এভাবে কাটিং করে নেব, তাহলে আমাদের সেলাই ফিনিশিংটা অনেক ভালো হবে এবং কি সুন্দর হবে। এখন আমাদের এখানে যে মাপটা, আমাদের কোমরের মাপটা হচ্ছে এই যে এখানে আমরা 1 ইঞ্চি বাড়তি রেখেছি, ওইটা ছাড়া আমরা মাপটা ধরবো। ধরার পরে আমরা এখান থেকে শুরু করবো। এখানে আমাদের কোমরের মাপটা কত, যেমন আমাদের কোমরের মাপটা হচ্ছে 22। এই 22-এর পরে আমরা এখানে বাড়তি রাখবো 7 ইঞ্চি। 7 ইঞ্চি বাড়তি রাখলে হয়ে যাবে। তারপর এটার মাপে মাপে আমরা এভাবে একটা হার্ড বক্রম নিয়ে নিব। এই যে বক্রমটা আমরা নিয়েছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ মোটা। আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, আরো কমও দিতে পারেন। আমি এখানে নিয়েছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ, এটা 2.5 ইঞ্চিও দেওয়া যায়। এটা হচ্ছে যার যার মন মতো, কেউ চাইলে 3 ইঞ্চিও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন আমাদের যে বক্রমটা আছে, বক্রমটা বরাবর করে আমরা একটা কাপড় নিয়ে এটা আয়রন দিয়ে ভালোভাবে বসিয়ে নিব। ঠিক আছে, তারপরে এটা কিভাবে সেলাই করতে হয় আপনাদেরকে আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। তারপরে বক্রমটাকে আমরা এভাবে একটা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা এটাকে একটা বাঁশ দিয়ে দিব। তারপরে এভাবে একটা বাঁশ দিয়ে, তারপরে এটাকে আরেকটা বাঁশ দিয়ে দিব, তাহলে আমাদের এই বক্রমটা ভিতরে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন, প্রথমে এক বাঁশ দিছি, তারপরে এভাবে আরেকটা বাঁশ দিছি, দেওয়ার পরে এটাকে একটা বাঁশ দিয়ে আয়রন দিয়ে দিয়েছি। আর এখানে যে বাড়তি কাপড়গুলো থাকে আমরা এটা কাটিং করে নেব। আমরা এটা প্রায় 7 ইঞ্চির মতো কাপড় নিয়েছি, বাড়তিগুলো কাটিং করে ফেলে দিব, সমস্যা নেই। এখন আমরা এটাকে এভাবে ধরে এখানে একটা সেলাই দিয়ে দিব, দুই পাশে দুইটা সেলাই দিয়ে আটকিয়ে নিব। এক পাশটা সেলাই দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মিলিয়ে দেখবো আমাদের এটা বড় ছোট আছে কিনা, না হলে বেলটা অনেক টান টান হয়ে থাকবে। এভাবে দিয়ে আমরা হালকার উপরে একটু মিলিয়ে যাব, যাতে আমাদের কাজটা সুন্দর হয়। মিলিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে এভাবে সমান করে ধরে, এটাকে একদম বরাবর সমান করে ধরে এখানে আরেকটা সেলাই দিয়ে দিব। আমরা একটার উপর একটা ভাঁজ দেওয়ার কারণে আমাদের এখানে বড় ছোট হয় না, একদম বরাবর আছে। এখন আমরা সর্বপ্রথম এখানে যে খোলা অংশটা আছে আমরা এখানে মুখে মুখে একটা সেলাই দিয়ে দিব, যাতে আমাদের এই খোলা পাটটা বন্ধ হয়ে যায়। একটা সেলাই দেওয়ার পরে আমরা এখানে এই এক হেমটা আছে যে, হেমটা পরিমাণ এখানে এক হেম দিব, এখানে এক হেম দিব, তাহলে আমাদের দুই পাশে বক্রমটা ভালোভাবে আটকে যাবে। এই যে এটা আমাদের এই হেমটা এক হেম দিব আমরা সেলাই এখানে। তাহলে আমাদের এই পাশটাতে হচ্ছে দুইটা সেলাই আর এই পাশে হচ্ছে একটা সেলাই, কারণ এখানে একটা সেলাই দিয়ে আমরা আটকে নিয়েছি এই কারণে। এখন আমরা সর্বপ্রথম এখানে যে একটা বাড়তি 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো কাপড় নিয়েছি, আপনারা দেখছেন বক্রমও নিয়েছি, ও বক্রমটা বরাবর আমরা একটা ভাঁজ দিয়ে দেবো।
তখন আমরা এখানে হুকটা লাগাবো। হুকটা কিভাবে লাগাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হুকটা লাগাতে একটু সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই হুক গুলো আমরা সুতা দোকানে গেলে প্যান্টের হুক বললে আমাদেরকে দিয়ে দিবে। তারপরে আমরা এভাবে দুইটা হুক নিব। এখানে দুইটা হুকের সাথে দুইটা পাট্টাও আছে। হুকটা নেওয়ার পর আমরা এখানে হুকটাকে আমাদের এখানে বক্রমের যে দুইটা পাট্টা, একটা পাট্টা এভাবে নর্মাল থাকবে, এই যে কাপড়টা লড়াচড়া করবে, আরেকটা বক্রমের পাট্টা, এটা হচ্ছে হাত কিনারটা, এটা হচ্ছে লেভেল ফিনিশিংটা, ঠিক আছে। আমরা বক্রমের এইদিকে আমরা হুকটাকে এভাবে ঘুরিয়ে লাগিয়ে নিব। এভাবে অ্যাকুরেট ভাবে বসিয়ে আমরা এটা চাপ দিয়ে দিলে বসে যাবে, ঠিক আছে। এভাবে একটা একটা করে আমরা বসিয়ে নিব। দেওয়ার পরে এখানে এই যে হুকের যে মাথাটা আছে আমরা এদিকে ঘুরিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে একটা পয়সা দেব। দেওয়ার পরে এটাকে এভাবে ঘুরিয়ে তারপর আমরা এই পাট্টাটাকে বসিয়ে দিব। বসিয়ে আমাদের হাতে যে কেচিটা আছে, কেচিটা দিয়ে আমরা দুইটা পাট্টা দুই দিকে ঘুরিয়ে দিব, এই যে এভাবে। আমরা এটাকে এদিকে ঘুরিয়ে দিব প্রথমটা, আর যে দুইটা আছে এটা আমরা এদিকে ঘুরিয়ে দিব। দেওয়ার পর আমরা একটু ভালোভাবে একটা বারে দিয়ে দিব যাতে আমাদের এগুলো ভালোভাবে বসে। তারপর আমরা এভাবে ধরে এখানে একটা সিলাই দিয়ে দিব। এখানে একটা সিলাই দিয়ে দিলে তাহলে আমাদের হুকগুলো বসে পড়বে, ঠিক আছে। এখন আমরা ওই হুকের যে ঘরটা আছে আমরা ওইটা কিভাবে তৈরি করব এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা এভাবে একটা কাপড় নিব। নেওয়ার পর আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটা সিলাই দিয়ে দিব, এই যে এভাবে দুইটাকে দুই দিক থেকে ভাঁজ দিয়ে এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা একটা সিলাই মাঝখান বরাবর মারব, তাহলে আমাদের মাছ সেন্টারটা ঠিক থাকবে একদম বরাবর। এখানে এখানে সেলাইটা মারার পর আমাদের কোমরটা হচ্ছে কতটুকু, 22। আমরা ঠিক 22 ইঞ্চি পরিমাণ, এই যে আমাদের 22 ইঞ্চি, যে এখানে এখানে আমরা একটা দাগ দিয়ে দিব। এই যে 22-এর মাথা হচ্ছে এখানে, আর তার থেকে ভিতরের দিকে দিব 2.5 ইঞ্চি, আবার নিচের দিকে দিব 2.5 ইঞ্চি, 5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 22-এর মাঝখান দিয়ে দিলে তখন আমরা বেল্টটা লাগাতে আমাদের সহজ হবে। আমরা এখানে দুইটা গার্ড দিব। আমরা এখানে দুইটা হুক দিয়েছি যেহেতু আমাদের এখানে দুইটা গার্ড দিব, ঠিক আছে। এখন এটা হচ্ছে এদিকে আর এটা হচ্ছে এদিকে, আমরা এভাবে ভালো করে একটু দেখে নিব যেটা কোন দিকে হয়। এই যে এভাবে ধরে এভাবে দেখে নিব, তখন আর আমাদের ভুল হবে না। এখানে আমাদের 1 ইঞ্চি 2 সুতার পরিমাণ আছে, 1.5 ইঞ্চি নাই পুরোপুরি, 1.5 ইঞ্চি দিলেও পারা যায়, এবং এটার থেকে আমরা চিকন দিলেই হবে।
আমাদের এই সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা এবার মিলিয়ে দেবো। আমাদের এই যে দেখেন দুইটা কাট আমরা একসাথে হয়ে গেছে। এখন আমরা এটা এভাবে লাগিয়ে নেবো ইজি ভাবে। তাহলে আমাদের হুক দুইটা হবে। তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না, এটা একদম বরাবর থাকবে এই যে। আমাদের এই কাপড়টা 1.5 ইঞ্চি নিলে বরাবর হয়ে যায়, ঠিক আছে? 1.5 ইঞ্চি দিলে বরাবর হয়ে যাবে। 1.5 ইঞ্চি দিয়ে দিয়ে দিবেন। আর আমরা এখানে দুইটা কাপড় ফিটিং করে দেবো, এই যে চিকন ফিতার মতো বানিয়ে আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের যে বেল্টের যে বাড়তি কাপড়টা আছে ওইটা আর এলোমেলো হবে না, ঠিক আছে? আমি এটা লাগানোর পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এটা প্রথমে সর্বপ্রথম এটা এদিক দিয়ে দিব। দেওয়ার পরে তারপর আমরা এটা এভাবে লাগিয়ে নেব। তাহলে আমাদের এখানে যে কাপড়টা থাকে ওইটা আর এই বক্রমটা আর লড়াচড়া করবে না, একই ভাবে থাকবে, ঠিক আছে? সবসময় আমরা এভাবে বানালে জিনিসটা অনেক সুন্দর হয়।